যেদিকে তাকাবেন ওইদিকে শুধুমাত্র দেখবেন চিরা আর ফারাত। এমন পোশাক পরে যেদিকে আমার মুরব্বি চাচা পর্যন্ত তাকাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার যখন দেখবেন এই রকম পোশাক পরে যখন সামনে দিয়ে চলে যায়, যখন আমার যুবক ভাইরা তাকায়, যখন ইফটিজিং হয়, তখন আমার যুবক ভাইদেরকে ধরা হয়। কথা বলেন ঠিক কিনা? যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরুন মালা, মোরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। মা বোনদের পক্ষে কিছু বলা দরকার আছে কিনা? আছে। মনে হয় আপনাদের এই জল ঢাকায় সব মা বোন একদম পর্দা করে চলে চলে বেপরদায় ঘুরে। ভাই আমি আপনাদের জল ঢাকার অবস্থা খুব ভালো করে জানি। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? তাহলে মা বোনদের পক্ষে কিছু বলবো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে যে তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘোরাফেরা করো না, জাহিলি যুগের মেয়েদের মতো সংস্রব গ্রহণ করো না। কিন্তু দুঃখের বিষয় হলো জল ঢাকা ও আমার নীলফামারীর মুসলমান ভাইরা, দুঃখের বিষয় হলো বলতে হচ্ছে আজকে আমার মা বোনেরা জাহিলি যুগেও হার মানিয়ে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? যেদিকে তাকাবেন ওইদিকে শুধুমাত্র দেখবেন চিরা আর ফারাত। এমন পোশাক পরে যেদিকে আমার মুরব্বি চাচা পর্যন্ত তাকাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার যখন দেখবেন এই রকম পোশাক পরে যখন সামনে দিয়ে চলে যায়, যখন আমার যুবক ভাইরা তাকায়, যখন ইফটিজিং হয়, তখন আমার যুবক ভাইদেরকে ধরা হয়। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই যারা আজকে ইফটিজিং করাইতেছে, যারা বেপরদায় চলতেছে, ওই সমস্ত নারীদেরকে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে যদি পার্লামেন্টের পবিত্র কোরআনুল কারীম থাকতো আর দেশে যদি পর্দার আইন থাকতো, তাহলে ঘরে ঘরে ইফটিজিং হতো না, ধর্ষণ হতো না। চিল্লায় এখন ঠিক আছে কি আছে না? এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো, আহা আবু বকরের মতো, আমার দেশের মা বোনেরা ধর্ষিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না। এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো, আহা আবু বকরের মতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, এমনিতে আমার বাংলাদেশের মা বোনেরা হইল ভরসা, আমরা এরপরেও পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপরেও মা বোনেরা এখন বিউটি পার্লারে গিয়ে করছে সাজুগুজু। ভাইরে রাত মানে না, দিন মানে না, সকাল মানে না, দুপুর মানে না, তারা শুধু আজকে টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে ঘুরে বেড়ায় আর লিপস্টিক আর আলতা দিয়া দেখবেন যুবকদের রেখে নষ্টর দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, দেশের এমন একটা অবস্থা ভাইরে, আজকে 60 বছরের আমার দাদি পড়েছে বোরখা, অথচ 13 বছরের নাতনিকে কলেজে লইয়া যাইতেছে এমন বোরখা পরে, এমন পোশাক পরে যেদিকে তাকা যায় না। কোথা যে কয় না, ওয়াজ বুঝা যায় ভাই? যায়। বাইরা আমার দেখেন তো কি রকম দেশের একটা অবস্থা। আজকে কিন্তু এদের কারণে ধর্ষণ হয়, বারে বারে ইফটিজিং হয়। কথা বলেন ঠিক কিনা? একদম বিউটি পার্লারে আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিনা বিভিন্ন প্রকার দেয়।
আমার গাড়িওয়ালা ভাইয়া টিস মারে, কথা বলেন ঠিক কিনা? আসলে হইল একটা এদের ব্যাপার, এদের লজ্জা শরম দুনিয়ায় থেকে উঠে গেছে, কথা বলেন ঠিক কিনা? ওরে যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, ঠিক কিনা? যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায় না, কথা বলেন ঠিক না? কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। আরে লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে যুবক দেখলে দেখায় কত ঢং। কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে যুবক দেখে দেখায় কত ঢং। আরে তাদের দেখে যুবকেরা, তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়, তাদের দেখে যুবকেরা বারে বারে তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। আরে কবরেতে কাঁদবে শুধু, কবরতে কাঁদবে শুধু, করিবে হায় হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কথা যে কয় না, চলবে চলবে ভাই, শুনবেন শুনবেন ভাইরা আমার। শুধু তাই নয়, আজকে কি যে একটা যুগ আছে ভাই, যুবক ভাই বিয়া করছে, নতুন বিয়া কইরা একদম তার বউটাকে একদম সবাইকে দেখাইয়া দেখাইয়া নিয়ে যায়, আছে না? এ পাশি গাড়িতে চইরা ভাই রে ভাই দেখবেন মাইয়াটার এমন কইরা সাজাইছে যে কে যায় রে, কয় অমুকের মাইয়া, কয় দেখ সবাই, কথা কয় না কেন? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাই সাবধান, ওই মাইয়ার জন্য যাইতে হবে তোমাকে জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় কে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের পোলা মাইয়া করে কি কারবার? মোগাই পিছে মুগি, সামনে হুন্ডারি ড্রাইভার। মনে হয় আপনাদের এলাকায় নাই, আছে? বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মোগাই পিছে মুগি, সামনে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, দেখো কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? চলবে চলবে, থাকবেন তো? আল্লাহর প্রিয় নবী বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা জেনে নাও, যার 4টা মেয়ে আছে, এই 4টা মেয়েকে যদি দ্বীনি শিক্ষা দাও, দেওয়ার পরে ওই মেয়েটাকে যদি একটা ভালো পাত্রে পাত্রস্থ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে 4টা জান্নাত দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী গো,
তিনটা মেয়ে আছে, কয় যদি তিনটা মেয়েকে সুন্দর করে দিনী শিক্ষা দেওয়ার পরে তাকে যদি ভালো পাত্রে পাত্রস্থ করে তারপরও জান্নাত। এবার আল্লাহর প্রিয় নবীর সাহাবীরা বলল তাহলে দুইটা, বললেন তাদের জন্য রয়েছে জান্নাত। এই জন্য ভাইরা এই মাদ্রাসার মধ্যে আমরা সন্তানগুলোকে দিয়ে দিব ইনশাআল্লাহ।